আপনাদের কাছে সাবলীল ভাষায় আমি জানতে চাই, একটা ইমামের ক্ষেত্রে যদি এত কিছু আপনারা দেখতে চান, সমাজ এলাকা রাষ্ট্র যারা পরিচালনা করে এই রকম ব্যক্তিদের ক্ষেত্রে আমাদের এই সবকিছু দেখার দরকার আছে কিনা? আছে কিনা বলেন? যদি এটা থেকেই থাকে তাহলে আপনাদের কাছে লাস্ট প্রশ্ন আমার, যদি এই রকম ব্যক্তি আমাদেরকে নতুন জন্ম নেওয়া বাংলাদেশের মধ্যে এই ব্যক্তিদেরকে দিয়ে যদি আমরা বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, এত শহীদের রক্ত দিয়ে বাংলাদেশ আমরা স্বাধীন করেছি, এই বাংলাদেশ বিনির্মাণ করতে গেলে এই তাকওয়াবান ব্যক্তিদের হাতে আগামীর বাংলাদেশ দরকার আছে কিনা? যদি বলেন আছে কিনা, আল্লাহ পাক কবুল করুক। যদি বলেন না আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, আসেন, এই তাকওয়াবান ব্যক্তি, আপনি আমি মুত্তাকি হলে আপনার আমার লাভটা কি, আপনার আমার বেনিফিট কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে 2 নাম্বার তাকওয়ার তিনি যে বৈশিষ্ট্য দিয়েছেন, সেই বৈশিষ্ট্যটা হলো আত-তাকওয়া ওয়াল আমাল ওয়াত তানজিল। এর অর্থ হচ্ছে ওহীর জ্ঞান দিয়ে সমাজ এলাকা রাষ্ট্রকে পরিচালনা করা। কিসের জ্ঞান? কিসের জ্ঞান? ওহী কি বলেন তো? কোরআন। ওহী কি? রাসূলের উপরে ওহী নাযিল হয়েছে কি বলেন? কোরআন। এরপর 3 নম্বর অর্থ হলো অল্পে সন্তুষ্ট থাকা, অল্পে সন্তুষ্ট থাকা। 4 নম্বর অর্থ হলো সদা সর্বদা মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা। তার মানে আপনি তাকওয়াবান ব্যক্তি, তার মানে এই